আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা নতুন ফেসবুক বা ইউটিউবে কাজ করবার চাইতেছেন, তারা হয়তো পেজটা খুলে নিছেন বা ইউটিউব চ্যানেলটা খুলে নিছেন, ভিডিও করছেন, কিন্তু ভিডিওটা এডিট করবেন কিভাবে? হয়তো মাঝখানে যেরকম দেখা গেল যে ভিডিও করতেছেন ওর মাঝখানে হয়তো শব্দ একটা ভুল হয়ে গেল, বা হয়তো কিছু অ্যাক্টিং করতেছেন, অ্যাক্টিং একটা ভুল হয়ে গেল, ওইটা কাটবেন কিভাবে? ওইটা এডিট করবেন কিভাবে? আপনি করে একটা দেখাই দেবো সহজ পদ্ধতিতে। মোবাইল দিয়ে পারবেন, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পারবেন, দামি কোনো কম্পিউটার কিছু লাগবে না, মোবাইলটা দিয়ে হবো। অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে একটা সহজ পদ্ধতি যারা একদম নতুন তাদের জন্য ইনশর্ট একটা অ্যাপস আছে, এটা প্লে স্টোরে গেলে পাবেন। আপনি এই প্লে স্টোরে যাবেন, আমি যেভাবে দেখাই আপনারা সেইভাবে করেন, ইনশাল্লাহ 100% ভালো কোয়ালিটিতে আপনি পারবেন। যেরকম নয়েজ ডিটেকশন কীভাবে করবেন, নয়েজ রিমুভ কীভাবে করবেন। কথা কইতে গেলে কিন্তু কিছু নয়েজ থাকে, এরকম ধরনের নয়েজ থাকে, ওই নয়েজগুলো কীভাবে রিমুভ করবেন এটা সম্পূর্ণ বস্তু দেখাই দেবো, আপনারা দেখতে থাকেন। আপনি আপনার মোবাইলটায় প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ দিবেন ইনশর্ট। দেখেন এই যে উপরে এসে ইনশর্ট এডিটর ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে 2 নম্বরে এসে গেল ইনশর্ট, এটাকে ইনস্টল করে নেবেন। একটুখানি ওয়েট করেন। যারা পেজে নতুন আছেন, যদি ভিডিওটা পেজে দেখে থাকেন দয়া করে ফলো করে দিবেন, যদি চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনি করে এরম ধরনের ভিডিও দেবো, শিক্ষামূলক ভিডিও দেবো, যেগুলো ভিডিও দিয়ে আপনি ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন আর সফল হতে পারবেন। আমার ইতিমধ্যে ইনস্টল হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করব। এখানে দেখেন ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন নতুন ইনস্টল করলে এরকম পারমিশন চাইবো, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনার যেখানে ভিডিও আছে গ্যালারি শো করবে, যেখানে ভিডিও আছে আপনি সেই ভিডিওটা নেবেন, যে ভিডিওটা এডিট করবেন আপনি সেই ভিডিওটা নেবেন আপনি। আর যেরকম ধরেন আমি দেখানোর জন্য আমি সিম্পল এমনি একটা ভিডিও করছি, এটা আপনাকে দেখাবো। আমি এই ভিডিওটা নিলাম, এখানে এক ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নতুন নতুন এগুলো অপশন হবে, নেক্সট টাইম আইব না আর কি, এইটাই ফার্স্ট বাস। যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিয়া, এখন সাপোজ ধরেন আমি এই ভিডিওটা নিছি, এই ভিডিওটা ধরেন চলতেছে, ধরেন এই জায়গার থেকে আমি যেরকম নাকি এই যে আমার ক্যামেরাটা দেখা গেছে, এই জায়গাটা আমি একটুখানি কাটে দিব আর কি। তাহলে এখানে ভিডিওটা লেয়ারের উপরে ক্লিক করে সিলেক্ট হয়ে গেল, এখানে টানেন, এখানে দেখেন স্প্লিট বলে একটা অপশন আছে, এইখানে দেখেন এইটাকে টাচ করবেন। টাচ করার পরে বাস 2 ভাগ হয়ে গেল, মাঝখানে কাট হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এখন আপনি একটুখানি এগিয়ে যান, যেমন এই সাইডটা কাটবেন, তাহলে একটুখানি যতটুকু কাটার দরকার ততটুকু নেবেন। নেওয়ার পরে আরেকটা টাচ করবেন, এখানে করার পরে দেখেন কয় ভাগ হলো, 3টা খণ্ড হয়ে গেল। এই 3 খণ্ডের মাঝখানেরটা বাস সিলেক্ট করে এখানে একটা টাচ করে এইখানে দেখেন ডিলিটে ক্লিক করলেন, বাস ডিলিট হয়ে গেল। দেখেন এখন কিন্তু আর সেটা নাই, দেখতে পারতেছেন। এখন আপনার কাটাটা বুঝলেন, কিভাবে কাটবেন সেটা কিন্তু বুঝলেন। যদি না বুঝে থাকেন আবার রিপিট ভিডিওটা দেখবেন, বুঝে যাবেন, শিখে যাবেন আর কি, যদি মনে না থাকে। তারপরে এখন ধরেন এটা একটুখানি যেমন নয়েজ আছে, আউট শব্দ আছে কিছু, ওগুলো একটু কাটাকাটি করবেন, রিমুভ করবেন। ওইটা করার জন্য এটা সিলেক্ট করবেন, এখানে দেখেন ভলিউম আছে, ভলিউমে যাওয়ার পরে এখানে দেখেন ডি নয়েজ, এইখানে লেখা আছে ডি নয়েজ, এখানে আছে স্ট্রাইক অডিও। এটা যদি মারেন তাহলে স্ট্রাইক অডিওটা মারলে ভিডিও থেকে আপনার অডিওটা আলাদা হবে। আর যদি ডি নয়েজে মারেন তাহলে আপনার ভিডিও থেকে যেগুলো নয়েজ আছে, নয়েজ বলতে গেলে যেরকম ধরেন আমি নিয়াস নিছি, কথায় কিছু শব্দর এই যে বাতাসের কিছু আওয়াজ আছে, সাউন্ড বাড়িছে, ওইগুলা কি এখানে রিমুভ হবো, ভয়েসটা এত ক্লিন হয়ে যাবো। যেরকম আমি এখানে ডি নয়েজ মারলাম, বাস এখানে সিলেক্ট অল আছে, এখানে দেখেন সিলেক্ট অলে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই টু অল করে দিলেন, দেওয়ার পরে ক্লিয়ার, আপনার নয়েজটা ক্লিয়ার হয়ে গেল। তো নয়েজের ব্যাপারটা গেল। এবার আসুন কালারের বিষয়, আপনি কালারটা করবেন কিভাবে? কালারের জন্য আপনি এখানে ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে ফিল্টার বলে লেখা আছে, ফিল্টার একটা অপশন আছে, এই ফিল্টারে যাবেন। যাওয়ার পরে আপনি যদি ফিল্টার লাগাইতে চান
ফিল্টার লাগাতে পারবেন। এখানে ফিল্টার আছে, অনেকগুলো ফিল্টার আছে, আপনি ফিল্টার লাগাতে পারবেন। যদি ফিল্টারে বেস্ট কিছু না, একসাথে কাস্টম সেটিংটা করাই বেস্ট ভালো। ফিল্টারে ততটুকু একটা কালারফুল হয় না। আপনি এই অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে আপনি দেখবেন ব্রাইটনেস, যদি ব্রাইটনেস কিছু বাড়ানো দরকার তাহলে বাড়াবেন। যেরকম ধরেন আমার এটা একদম অল্প একটু কালা কালা হয়ে গেছে, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে বাকিগুলো আলো হয়ে যাবো গেল। একটুখানি কন্ট্রাস্ট বাড়িয়ে দেবেন যাতে ঝাপসা, বগা ঝাপসা না দেখা যায়। তারপরে ওয়ার্মথ, এইটা করার পরে আপনার এটা হবে যেরকম লালটি লালটি কালার একটা আছে, আর একটা আছে একটু পোকা টাইপের টাইপের। এটাও বিরাট ভালো একটা মানের কালার। এটা সব ভিডিওতে ইউজ করবেন, এটা বিরাট ভালো। তারপরে এই টিনটা, এটা এটা কোনো দরকার নেই, স্যাচুরেশনটা একটু করবেন। এটা আপনার ভিডিওর বুঝে লাল হবে না, একটুখানি হোয়াইট হবে, এটা বুঝে আপনি করবেন। তারপরে আসুন আছে হাইলাইটটাও দরকার নেই অত একটা। শ্যাডোটা যদি দেখেন যে ভিডিওটা কিছু একদম আন্ধার আন্ধার ভাব দেখা যেতেছে না, একটু শ্যাডোটা বাড়িয়ে দিবেন, বাস একটু বগা হয়ে হয়তো পিকচারটা একটু ঘোলা ঘোলা টাইপের উপর যদি আন্ধার থাকে তাহলে সে প্রায়ভাগ ক্ষেত্রে কিন্তু এটা শ্যাডোটা কমিয়ে দেওয়া হয় যাতে ভিডিওটার এই যেটা খোলা ভাবটা জায়গা তার জন্য। তারপরে আসুন কালারের যদি যান, এগুলো দেখে আপনার ভিডিওর কোয়ালিটি হিসাবে কালার হিসাবে আপনি কালারটা ম্যাচ করবেন। একটু বাড়িয়ে কম বেশি করে দেখবেন, এগুলোকে সিলেক্ট করে কম বেশি করে দেখবেন। এগুলোকে প্রত্যেকটা কালারের সাথে আপনি একটু এগুলো সরানোরা করলেই আপনি দিশা পাবেন যে কী ধরনের কালারটা হইতেছে। হওয়ার পরে বাস আপনি রাইট মেরে দিলেন, দেওয়ার পরে এটাকেও রাইট করে দিলেন। দেওয়ার পরে যদি আপনি ভাবেন যে এই কালারটা বরাবর ভিডিওটার যাই, যতটুকু এই লেন্থ করছেন ভিডিওটার আর কাটাকাটি করছেন মাঝখানে টোটাল ভিডিওটা পাই, তাহলে এইখানে দেখেন এই দুটো রাইট চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, করার পরে অ্যাপ্লাই টু অল বাস করে দিলেন। টোটাল ভিডিওটা এই কালারটাই, যে কালারটা করলেন কাস্টম কালারটা, এটা টোটাল ভিডিওতে যাব। তো এটা ফাইনালি হয়ে গেল। এখন আসুন সেভের দিকে, এক্সপোর্ট করার দিকে। বাস হওয়ার পরে সাপোজ এই কোনায় দেখেন একটা দেখতে পাচ্ছেন কিনা, একটা ইনশর্ট নামে একটা লোগো আছে। এই লোগোটা সরাবেন কিভাবে, এই লোগোটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এলো ফ্রি রিমুভ। এটাকে কিন্তু নেট ওপেন করে যদি করেন, নেটটা অন করে যদি করেন, ক্লিক করেন, তাহলে একটা অ্যাড চলে আসবো। আর যদি নেট অফ করে করেন তাহলে অ্যাডটা আসবো না, একটু টাইম ঘুরে পরে অটোমেটিক যাবো লোগোটা। আমার যেহেতু নেট ওপেন আছে, এটা ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবো। এই যে করলাম, অ্যাড চলে এলো। যাই হোক, অ্যাডটা খতম হয়ে দেন, খতম হওয়ার পরে অটোমেটিকলি এই ইটার লোগো আসিল, এই সফটওয়্যারটার লোগোটা চলে যাবো না। একটু ওয়েট করেন। যাই হোক এখানে মেরে দিলাম, বাস আমার এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন লোগোটা নাই, সফটওয়্যার যে লোগো ছিল কোম্পানির সেটা নাই। এখন আসুন উপরের দিকে, দেখুন এখানে লেখা আছে এক্সপোর্ট, এখানে ক্লিক করুন। করার পরে আপনি এখানে দেখুন রিজলিউশন 1080 সাধারণত ওরা অটোমেটিক রেকমেন্ড করে। আপনি এটার নিচে পার্থক্য যাবেন না, এটাই করবেন যদি পারেন। যদি আপনার হাই কোয়ালিটি আরও কোয়ালিটিফুল ভিডিও করছেন, রেকর্ডটা যদি 4K করে থাকেন তাহলে 4K-তে সেভ দিবেন। 4K-তে দিয়ে এখানে যেটা এফপিএস আছে এটাকে 60 করে দেবেন যদি 4K দেন। আর যদি 4K না দেন, 1080 দেন, তাহলে 30 PS রাখবেন। বাস রাখার পরে এখানে এক্সপোর্ট হইতেছে 100%। এটা সেভ অটোমেটিক আপনার গ্যালারিতে পাবেন। আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা কিভাবে একটা ভিডিও করে প্রফেশনাল হিসাবে সুন্দর হিসাবে কালার গ্রেডিং করবেন এবং কি এডিট করবেন মাঝখানে, এবং কি আপনার ভয়েসের যেগুলো নয়েজ ক্যান্সেলেশন করবেন। আশা করি বুঝতে পারছেন। খুদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে।